সকালে ঘুম থেকে উঠছি, কোনো রকম নাস্তাটা সেরে ফেললাম। নাস্তা সেরে ফ্রিজের কাছে গিয়ে দেখি যে ফ্রিজে কোনো সবজি নেই। এখন কী রান্না করব, দুপুর হয়ে গেছে, তো কী রান্না করবো জলদি ঝটপট ওনাকে পাঠিয়ে দিলাম বাজারে। উনি বাজার থেকে মেয়ের সব পছন্দের জিনিসপত্র নিয়ে আসলো। মিষ্টি কুমড়া, দুন্দল আর কাঁচকলা। আমার মেয়ে কাঁচকলা আর মিষ্টি কুমড়া খুবই পছন্দ করে, ও এটা দিয়ে খুব ভালোভাবে ভাত খেতে পারে। আর এই যে মেয়ের জন্য কত কিছু আনছে। আমি বললাম যে আমাকে একটু দাও, না আমাকে দিবে না, বাট ওনার বাবাকে দিবে। উনি ভাবে যে আমি খেয়ে ফেলবো, ওনার বাবা খাবে না, আসলে ওনার বাবাই খেয়ে ফেলে, আমি আর খাই না। যাই হোক, আমি তো ঝটপট রান্না করতে চলে আসলাম, যেহেতু আমার রান্না করতে হবে, অনেক লেট হয়ে গেছে। আর এই দিকে উনি তো আমাকে ডিস্টার্ব না করলে না চলেই না, ওনাকে কোলে নিয়ে আমার সব রান্নাবান্না করতে হয়। তো সমস্যা নেই, এটা আমি এখন অভ্যস্ত হয়ে গেছি, ওকে কোলে নিয়ে রান্নাবান্না করা আমার এখন অভ্যাস হয়ে গেছে। আগে অনেক প্রবলেম হতো, বাট এখন আর কোনো প্রবলেম হয় না, ওকে নিয়ে আমি করতে পারি। তো কেমনে পারে মানুষ বাচ্চা কাচ্চা সামলে, 4-5টা বাচ্চা কাচ্চা সামলায়, আবার নিজের ঘর সামলায়, সংসার সামলায়, কত কিছু সামলাতে হয়। বাট এখন যখন আমি মা হয়েছি তখন বুঝি মানুষ কীভাবে সামলাতো। আসলে না পারলেও চেষ্টা করতে হয়, চালাই যেতে হয়, কোনো ব্যাপার না। তো এই যে আমার তো আজকে পাঙ্গাস মাছ ভাজছিলাম, আর আজকে আমি কোনো মাছ ভাজি হবে না, মানে মাছ দিয়ে আমি ভর্তা বানাবো আর কি। এই জন্য আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর বাকি সব সবজিগুলো কেটে নিচ্ছিলাম। আর এই যে আমার মেয়েটা একটু পর এসে আমাকে ডিস্টার্ব করে, এখন তো উনিও ক্যামেরাম্যান হয়ে গেছে। আফি যেহেতু অনেক ছোট, এই জন্য অন্য কোথাও থাকলে আমার একটু টেনশন হয়েছে, দূরে বসে কী করতেছে না করতে, কোনটা ধরতেছে, কী আবার মুখে দিয়ে ফেলতেছে। আসলে ছোটো মানুষ যেহেতু বোঝে না, এই জন্য আমি একটু পর ওকে ডেকে নিয়ে আসি, আর ডেকে নিয়ে এসে ওকে টমেটো খেতে দিয়েছিলাম, তো বসে বসে টমেটো খাচ্ছিল। আর এই যে আজকে আমি যেহেতু পাঙ্গাস মাছটা ভর্তা বানাবো, এই জন্য আমি এখানে টমেটো, কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ আর রসুন আমি কেটে নিয়েছিলাম, ওটা আমি ভেজে নিব এখন। আর যেহেতু আমার মাছগুলো ভাজা শেষ হয়ে গেছে, এখন আমি মাছগুলো একটা সাইডে উঠিয়ে রাখবো। আর এই ভর্তাটা আমার এত ভালো লাগে, মানে অন্য সব খাবার থেকে মনে হয় এই ভর্তাটা আমি পেট ভরে খেতে পারি, আমার কাছে তো খুবই মজা লাগে। আর যেহেতু আগে থেকে একটু সবজি ছিল, যেমন একটু মিষ্টি কুমড়া ছিল, আর ছিল একটা পটল, আর একটাই পটল ছিল, কেন জানি ফ্রিজের এক কোণে একটা পটল পড়েছিল। আমার জামাইকে বলে দিছে কোনো জিনিস যদি নষ্ট হয়, বাজারে জিনিসপত্র যা দাম, তার জন্য ভাবলাম একটা পটল ফালাই দেবো কেন, ওই পটলটা আমি ভেজে ফেলে। তো এই জন্য আমি সবগুলোকে কেটে নিয়েছিলাম, আর এখন আমি এইগুলোকে ভেজে নেব। আর আমার ভাজাভুজি দিয়ে খেতে, ভাত খেতে অনেক ভালো লাগে, বিশেষ করে ভাজার যে তেলটা থাকে, ওই তেলটা দিয়ে ভাত মাখিয়ে খেতে তো আরও বেশি ভালো লাগে। আজকের ওয়েদারটা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছিল, বৃষ্টি ভাবছিলাম যে খিচুড়ি রান্না করবো, বাট খিচুড়ির জন্য ডালটা ঘরে ছিল না, এই জন্য খিচুড়ি রান্না করা নিয়ে ভাজলাম যে ভাজা দিয়ে আজকে কাজ চালিয়ে দেয়। রাফি যেহেতু ভর্তা খেতে পারবে না, ওর জন্য আলাদা মাছ রেখে দিয়েছিলাম। আর এই যে পেঁয়াজ বেরেস্তা, এটা তো আরও অনেক 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 ভালো লাগে, যেহেতু আমি কাঁচা পেঁয়াজ খাই না একদম, বাট জানি না পেঁয়াজ বেরেস্তাটা করলে আমার এত ভালো লাগে। আমার জামাই তো বলে যে তুমি তো পেঁয়াজ খাও না, তাহলে পেঁয়াজ বেরেস্তা কেন খাও? আমি বললাম যে কাঁচা পেঁয়াজ খেতে পারি না, বাট পেঁয়াজ বেরেস্তা তো খেতে পারি। ছোট্ট সংসারে দুজন মাত্র মানুষ আমরা, যাই হোক আফিকে নিয়ে তিনজন, তো আমাদের এইটুকিতে অনেক হয়ে যায়, একবেলা সুন্দর মতো হয়ে যায়। রাত্রের জন্য আমি অন্য কিছু রান্না করব। আর এই দিকে তো আমার মাছটা পুরো ভাজা হয়ে গেছে, এখন আমি কাঁটাগুলোকে ছাড়িয়ে নিব, আর এটা সুন্দর করে হাতে মথে নিব, আর সাথে একটু সরিষার তেল দিলে ভালো হতো। জাস্ট আমার এটা মনে ছিল না, যখন খাইতে বসছি তখন আর কি মনে হয়েছে যে এটার সাথে আমি একটু সরিষার তেল দিলে ভালো হতো। যে পরে আমি রাত্রেবেলা যখন খেতে বসি তখন এটাকে আমি সরিষার তেল মিক্স করি না, এটা এত লোভনীয় হয়েছে, অনেকটা মজা হয়েছিল। আর মরিচ আমি একটু কমই দিয়েছিলাম, কারণ আফির বাবা একদমই ঝাল খেতে পারে না, এই জন্য আমাকে ঝালটা একটু কমই দিতে হয়, তার জন্য আমি একটু কমই দিই ঝাল। আমার কাছে ঝাল অনেক ভালো লাগে, ওনার জন্য আমাকে কম দিতে হয়। এই ভর্তাটা দেখে তোমাদের কার কার লোভ লাগতেছে অবশ্যই কমেন্টে জানাই দিও। আর এই যে আমার সুন্দর করে আমি এগুলা ডেকোরেশন করে নিতেছিলাম, পরিবেশন আর কি। যাই হোক, খাবারটা পরিবেশন করা সুন্দর হলে খাবারটা অবশ্যই খেতে অনেক ভালো লাগে। আর এখানে ফ্রিজে আমার ডাল ভর্তা ছিল, তো ওটা আমি নিয়ে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখাবে নেক্সট ভিডিওতে।